হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব উচ্ছের একটি রেসিপি। উচ্ছে খেতে তো আমাদের কারোরই সেরকম ভালো লাগে না, বলো? খুবই কম লোকের হবে উচ্ছে খেতে ভালো লাগে, কিন্তু উচ্ছেটাকে যদি আজকে তুমি আমার মতন করে বানাও তাহলে কিন্তু বলবো উচ্ছের তুমি ফ্যান হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। উচ্ছেটাকে আমি আগে খুব সরু সরু করে কেটে নিলাম। এবার আমি এতে অ্যাড করে দিলাম 1 কাপের মতন জল, যাতে উচ্ছেগুলো পুরো কভার হয়ে যায়। এরই সাথে আমি দিয়ে দেব 2 টিস্পুন অফ নুন, আর সাথে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে 1 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিয়ে যদি তুমি উচ্ছেটাকে ভিজিয়ে রাখো না, উচ্ছেটা একদমই তেতো লাগবে না, তেতো জলগুলো সব বেরিয়ে যাবে। তো আমি এটাকে ভিজিয়ে আধা ঘন্টা বা 15 মিনিট রাখলেও চলবে। 15 মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো এরকম করে। ফিরে আসছি 15 মিনিট পর। তো দেখো আমরা 15 মিনিট পর উচ্ছেটা ফিরে এলাম। আর এবার আমি উচ্ছেটাকে কিন্তু খুব ভালো করে জলটা থেকে চিপে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে কিন্তু খুব ভালো করে চিপতে হবে, যাতে জল একদমই যতটা পারা যায় চিপে নিতে হবে, যাতে জল না থাকে। উচ্ছেটা এরম পর্যায়ে চলে আসবে। এইবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তোমরা চাইলে সর্ষের তেলও অ্যাড করতে পারো, আমি রিফাইন্ড তেল ইউজ করেছি। দিয়ে দেবো 1 চিমটে হলুদ গুঁড়ো, আর ভালো করে তেলটাকে নেড়ে নেব। দিয়ে এবার আমি উচ্ছেগুলোকে ছেড়ে দিলাম। আমার গ্যাসটা কিন্তু সিমে করা আছে, আমার গ্যাসটা কিন্তু খুব বাড়ানো নেই। এবার উচ্ছেটাকে খুব হালকা হালকা করে ভাজা হতে দেব আস্তে আস্তে। দেখো উচ্ছেটা তাতে টেন্ডার নরমও হয়ে যাবে, প্লাস মরমরেও মানে ব্রাউনিশও হয়ে যাবে। উচ্ছেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই সময় আমি উচ্ছেগুলোকে উঠিয়ে নেব। উচ্ছেগুলোকে উঠিয়ে নিলাম। আর এরম করি আমি বাকি উচ্ছেগুলোকেও ভেজে নিলাম। ভেজেই দেখো উচ্ছেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি মরমর একটা ক্রাঞ্চি আওয়াজ হচ্ছে। উচ্ছের চিপস কিন্তু একদম রেডি। আর তোমরা একবার উচ্ছের চিপস খেলে কিন্তু আলু চিপস খেতে ভুলে যাবে। আমি কিন্তু উচ্ছের চিপস খেলে তো খেতেই থাকি। আর এরম করে তুমি উচ্ছের চিপসটা গরম গরম ভাতে, আমি তো এমনি এমনি ঘুরতে ঘুরতে খাই, তোমরাও আশা করি এমনি করে খাবে। উচ্ছের চিপসগুলোকে তুমি একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু 2 দিন রাখতে পারবে, আর এটা কিন্তু 2 দিনের জন্য পুরো একদম ক্রাঞ্চি ভাবটা থাকে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটি? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আগামী দিনে তুমি আমার রেসিপিগুলো আবার দেখতে পাও।